রাখি উত্তরাকে প্রশ্ন করে, তুমি সিঁদুর খেলবে না? বন্ধন জিজ্ঞেস করে, কি আপনি কেন দাঁড়িয়ে আছেন? আপনি সিঁদুর খেলবেন না নাকি খেলতে ভরসা পাচ্ছেন না? রাখি একজনকে উত্তরার কাছে পাঠায় সিঁদুর দিয়ে দেওয়ার জন্য। সে যখনই উত্তরার কাছে আসে, উত্তরার সাথে সাথে তাকে বাধা দেয় এবং ক্ষিপ্র দৃষ্টিতে তাকায়। সে অবাক হয়ে যায়, রাখি বন্ধনও অবাক হয়ে যায়, কেন সে এভাবে তাকালো। এরকম তো যারা বিধবা থাকে তারা করে। এর পরের সিনে দেখা যায় উত্তরা বাড়িতে ফিরে মলিনাকে বলতে থাকে, কি দিদি, পুরনো কথা ভুলে গেলে? অঞ্জলি দিয়ে আসার পর তুমি ঠিক কি করতে? মলিনাও তৈরি হয়েছিল। সে উত্তরাকে নাড়ু খেতে দিয়ে বলতে থাকে, এই নাও, তোমার জন্য আমি বানিয়ে রেখেছি। কিন্তু উত্তরা সেটা খেয়ে বলে, এটা তো তোমার হাতের বানানো নয়। মনে আছে দিদি, তুমি কিভাবে নারকেল কুড়িয়ে গুড় মাখিয়ে রাখতে আর আমরা সেগুলো নিয়ে নিয়ে খেতাম? এরপর তারা একসাথে যে গানটি গাইতো সেই গানটিও উত্তরা গাইলে মলিনা বেশ অবাক হয়ে যায়, এত কিছু কি করে এই মেয়ে জানে। গান শেষে হঠাৎই উত্তরা কেঁদে ওঠে আর বলতে থাকে, আজ ভীষণ তার কথা মনে পড়ছে। তার মধ্যে অবাক হয়ে যায়, উত্তরার তো এরকমটা হওয়ার কথা নয়। এর পরের সিনে দেখা যায় রাখি আলো কিনতে যায়। রাস্তায় একটি লক্ষ্মী ঠাকুরের মুখ দেখে রাখির পুরো মায়ের মতো লাগে। বাসায় ফিরে বন্ধনকে জানায় তারাও বাড়িতে এনে পুজো করবে, কিন্তু এতে তো অনেক কিছু লাগবে, বন্ধন এত টাকা কোত্থেকে পাবে? হঠাৎই তারা দেখতে পায় দরজার সামনে দিয়ে সাদা থান পরা অবস্থায় কেউ একজন হেঁটে যায়। কিন্তু বন্ধন দরজা খুলে দেখে বাইরে কেউই নেই। এদিকে উত্তরার দরজা বন্ধ ছিল। মলিনা বারবার ধাক্কা দেওয়ার পরে এক পর্যায়ে উত্তরা দরজা খুলে জানায় সে একটু ঘুমিয়ে পড়েছিল। তার বৌদি এসেছে যে তার সাথে দেখা করতে। সে উত্তরাকে একটি চিঠি তুলে দেয় এবং জানায় কালিম্পং থেকে চিঠি পাঠানো হয়েছে উত্তরা যে স্কুলে পড়াতো সেই স্কুল থেকে। সেই মুহূর্তে উত্তরার হাতে শাখা পলা ছিল না। বন্ধন সেগুলো এনে তার হাতে তুলে দেয় পড়ার জন্য। তার মধ্যে চিঠিটি আগেই পড়ে ফেলায় উত্তরা তার উপরে রাগ দেখায়। তার কি রাইট আছে অন্যের চিঠি পড়ার? কিন্তু দয়মতি জানায় রাইট তো তার অবশ্যই আছে, উত্তরা যে তার দাবার গুটি। এদিকে অমরেশ বন্ধনকে নিয়ে সঞ্জয়ের বাড়িতে যায়। সঞ্জন আসল নাকি নকল তা জানতে যায় এবং তাদেরকে অনেকটা থ্রেট দিয়ে আসে। তারা অন্য কাউকে সাজিয়ে ওই বাড়িতে পাঠিয়েছে। তারাও সমানে অমরেশকে থ্রেট দেয়। কিন্তু বন্ধন তাদেরকে ছেড়ে দিয়ে বলে, যদি তার জেঠুকে তারা অপমান করে তবে বন্ধন কিন্তু ছেড়ে দিবে না। অমরেশকে বন্ধনের আসল পরিচয় দিতে বাধা দেয় বন্ধন। এরপর তারা বাড়িতে ফেরার পরে মলিনা ভীষণ রেগে যায় অমরেশের প্রতি, কোথায় গিয়েছিল সে না বলে। এদিকে অমরেশ উত্তরাকে ফ্রড বলায় উত্তরাও রেগে যায় অমরেশের উপর। তখন বন্ধন তাকে বলতে থাকে তার মুখোশ সে ঠিক টেনে খুলে ফেলবে। উত্তরা তখন বন্ধনের উপরে গিয়ে বলতে থাকে, কি বললে তুমি, কি বললে তুমি, আবার বলো। বন্ধন বারবার একই কথা বলতে থাকে। উত্তরা হঠাৎ করে ঠাস করে চর বসায় বন্ধনের গালে। সাথে সাথে রাখি দরজায় দাঁড়িয়ে চিৎকার দিয়ে ওঠে, মা, তুমি আমার দাদাকে মারবে না। তুমি আমার মা নও, তুমি পচা, তুমি বাজে, তুমি অন্য কেউ, তুমি আমার মা সেজে আছো। অবাক হয়ে উত্তরা জিজ্ঞেস করে, মা, কে তুমি? অমরেশ তখন উত্তর দেয়, ওই হলো আসল রাখি, রাখি চ্যাটার্জি। বন্ধনকে দেখিয়ে বলে, আর ও হলো আসল বন্ধন চ্যাটার্জি, আমার ভাইয়ের ছেলে। এদিকে মলিনা হাঁসফাঁস করতে থাকে, সবকিছুই তো শেষ করে দিল। নকল রাখি বন্ধনকে সাজিয়ে কত প্ল্যানই না করেছিল, সবটা জলে গেল। ভেবেছিল ওদেরকে সাজিয়ে সব সম্পত্তি নিজের হাতে করে পরে ওদেরকে তাড়িয়ে দিবে। আর এই আসল রাখি বন্ধন, তারা তো তাদের পাশেই থাকবে না। কিন্তু রাখি বন্ধন মলিনার হাত ধরে বলতে থাকে, অবশ্যই তারা তাদের জেঠিমায়ের হাত ধরে থাকবে, কারণ তাদের জেঠিমা তাদের আপনজন। আর যে সেজে আছে ওই বউটা সে নকল। উত্তরা কাঁদতে কাঁদতে তার রুমে চলে যায়। ফোন করে বৌদিকে সবটা জানায়, আসল রাখি বন্ধন আসলে কারা। এদিকে রাখির ইচ্ছে অনুযায়ী বন্ধন সবকিছুর আয়োজন করে ফেলে। ফল কাটতে গিয়ে বন্ধনের হাত কেটে গেছে। রাখি তার দাদার হাত ধরে নিজের সাথে হাত বুলাতে থাকে। এরপর রাখি বন্ধন পুরোহিত মশাইকে আনতে যায়। রাস্তায় একজন যাচ্ছিলেন, তাকেই অনুরোধ করে বাড়িতে নিয়ে আসে। এদিকে কালিম্পং থেকে আসা সেই চিঠিটি অমরেশের হাতে পড়ে যায়। সে সেটা পড়ে ফেলে। এরপর মদনকে গিয়ে জানায়, ও নকল, আমি জেনে গেছি ও নকল। মলিনাকেও ডাকতে থাকে, কিন্তু মলিনা আসার আগেই উত্তরা চিঠিটা পুড়িয়ে ফেলে। অমরেশ যখন মদনকে নিয়ে আসে, দরজা ধাক্কা দিলে ভিতর থেকে উত্তরের আওয়াজ শোনা যায়। তার শরীরটা বেশ খারাপ লাগছে, সে এখন রেস্ট নিচ্ছে, বের হতে পারবে না। এদিকে ঠাকুর মশাইকে দক্ষিণা দেয়। ঠাকুর মশাইও প্রাণ ভরে আশীর্বাদ করে রাখিকে। ঠাকুর মশাই চলে যায়। এরপর তো পাঁচালি পরার পালা, কিন্তু কে পড়বে এই পাঁচালি? রাখি বন্ধন খুঁজতে যায় বাহিরে, কাকে দিয়ে পড়ানো যায়। কেউকে ধরে রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু কেউই রাজি হচ্ছিল না, সবাই যে যার যার মতো ব্যস্ত। এদিকে দেখা যায় উত্তরা সাদা কাপড় পরে ভিতরে প্রবেশ করেছে। সে কি উত্তরা নাকি সাথী তা জানার উপায় নেই। তাকে দেখা যায় পাঁচালি পড়তে। এদিকে মলিনারা বাইরে থেকে বারবার দরজা ধাক্কা দিতে থাকে। এক পর্যায়ে উত্তরা দরজা খুলে দেয়।
এবং জানায় যে চিঠিটার জন্য তারা এসেছে, সেই চিঠিটা তো সে পুড়ে ফেলেছে। এরই মধ্যে রাখি বন্ধনে সে উপস্থিত হয় প্রসাদ দেওয়ার জন্য। রাখি উত্তরার কাছে গিয়েও বলতে থাকে, তুমি প্রসাদ নিবে না? তার হাতেও প্রসাদ তুলে দেয়। কিন্তু রাখিকে কাছে ডাকলে রাখি কাছে আসতে চায় না। রাখি বলতে থাকে, তুমি নকল। অমরেশও একই কথা বলতে থাকে, ও তোর মা নয়। এর পরের সিনে দেখা যায় উত্তরা বৌদিকে ফোন দিয়ে জানায় দুদিনের জন্য কালিম্পং যাচ্ছে। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।